আল্লাহ আপনাকে মনে করেন একটা মোবাইল দিয়েছেন, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে এই মোবাইলটা দিয়েছেন। আপনি ওই যে আরেকজন আইফোন 15 প্রো ম্যাক্স একজন নিছে, এখন আপনি যদি চিন্তা করেন যে আল্লাহ ওকে দিছে, আল্লাহ আমাকেও দাও, এভাবে আমরা বলবো না। আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমার কাছে যেটা আছে আলহামদুলিল্লাহ, কথাটা বলা যাচ্ছে। অনেকের তো এটাও নাই। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা তোমাদের নিচের দিকে তাকাও, উপরে তাকাবে না। আচ্ছা, এবার যে বিষয়টা বলছি সেটা হচ্ছে নিয়ামতের যদি কেউ শুকরিয়া আদায় না করে তাহলে কি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহলের মধ্যে 112 নম্বর আয়াত, বাসায় গিয়ে একটু দেখতে পারেন চাইলে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকানিন কাফারাত বিআনউমিল্লাহ ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আল্লাহ নিশ্চয়ই দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদের যা ছিল নিরাপদ। আল্লাহ একটা জনপদের উদাহরণ দিচ্ছেন, যেই জনপদটা ছিল নিরাপদ, নিশ্চিন্ত, মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, প্রত্যেক জায়গা থেকে ওই অঞ্চলে কি আসতো, রিজিক আসতো। ফাকাফারাত বিআনউমিল্লাহি, তারা আল্লাহর নিয়ামতের ব্যাপারে কুফরি করলো। তার মানে নিয়ামতের শুকরিয়া আদায় করতো না, করেনি। এই জন্য কি দিয়েছে, ফাআযাকাহুল্লাহু লিবাসাল জু', আল্লাহ তাদেরকে আস্বাদন করালেন খিদার। তারপরে লিবাসাল জু' ওয়াল খাউফ, ভয় ভীতি, বিমা কানু ইয়াসনাউন, যে কাজ তারা করেছে, এই যে কুফরি তারা করেছে, এর শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খিদা দ্বারা কি করলেন, ওই যে অনেক রিজিক আসতো কিন্তু এই রিজিককে বন্ধ করে দিয়েছে। বুঝতে পেরেছি? তাহলে এই জন্য আমরা মনে রাখবো আমাদের যে আযাবগুলো আসে এগুলো আসলে আমাদের হাতের কামাই, আমাদের কোনো গুনার ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় এইভাবে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে। এই যে আমাদের দেশে একটা ঘূর্ণিঝড় চলে গেল না কিছুদিন আগে, প্রচন্ড গরম পড়ছে না, এগুলো কি আযাব না আমাদের জন্য? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামাই। তাহলে গুনার কারণে কি হয়, রিজিক থেকে মানুষ কি হয়, বঞ্চিত হয়, নিয়ামত থেকে বঞ্চিত হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদেরকে যাতে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যাতে কোনোভাবেই আল্লাহর স্মরণ থেকে কি না করে, বিমুখ না করে, গাফেল করে না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে বা যারা এটা করবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। খেয়াল করে দেখেন, আপনি মনে করেন যে একদম ছোট উদাহরণ দেই, আপনার ছোট্ট একটা বাচ্চা আছে, সলাতে আপনি বের হচ্ছেন, বাচ্চা আপনার পিছু ধরেছে, যাবেই আপনার সাথে, কিন্তু আপনি জানেন যে সে আসলে এখানে ডিস্টার্ব করবে, মানে সে ওই বয়সের হয় নাই, মনে করেন যে 2-3 বছরের বাচ্চা। তা আপনার এখন মন টানতেছে ওকে আনবো কি আনবো না, আচ্ছা ঠিক আছে আজকে একটু বাসায় পড়ে ফেলি, এরকম হইতে পারে না? হইতে পারে। আবার দেখেন আপনার বাচ্চা অনেক একটু বড় হওয়ার পরে একটু জেদ করতেছে যে টিভি গেমস মানে PS4 একটা গেমস আছে, ওটা কিনে দিতে বলতেছে। এখন আপনি জানেন যে এটা কিনে দিলে সে আস্তে আস্তে এটার প্রতি আসক্ত হয়ে যাবে। আপনি আপনার ওই ভালোবাসার কারণে তাকে ওটা কিনে দিলেন, কিন্তু সে আস্তে আস্তে আল্লাহর জিকির থেকে, আল্লাহর পথ থেকে সরে গেল, তাই না? অথবা মনে করেন যে আপনি আপনার ছেলে আপনাকে একটা করে বসলো, জিদ ধরে বসলো যে তাকে একটা গিটার কিনে দিতে হবে বড় হওয়ার পর। এখন আপনি ছেলেকেও ভালোবাসেন, আপনি আবার আল্লাহকেও ভালোবাসেন, আপনি চিন্তা করতেছেন দিব কি দিব না, এটার উপরে ভালোবাসা প্রাধান্য পাইছে কার? ছেলের। এরপর আপনি কিনে দিলেন। এভাবে বিভিন্ন বিষয় আমাদেরকে আসলে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে কি করে ফেলে, সরাই ফেলে। আবার আপনার সম্পদ, মাগরিবের সময় দোকান বন্ধ করবেন, ওই টাইমে কাস্টমার আসতেছে বেশি, বুঝতে পেরেছেন কিনা? তো তখন যাবো আর নাকি যাবো না, যাবো কি নাকি যাবো না, এই দুইটার মাঝখানে আপনি কি হয়ে গেছেন, ব্লক হয়ে গেছেন। তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করছো, যারা ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যাতে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি কোনোভাবেই যাতে আল্লাহর স্মরণ থেকে বিমুখ না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে বা যারা এটা করবে তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।